এমন কিছু আলোক বক্তৃতাকে বের করতে চাই। আমি আশফাতুন নওরিন। আমি এবার জাতীয় মেধায় 50তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ পেয়েছি। আমি প্রাক্তন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং সরকারি আজিজুল হক কলেজের একজন স্টুডেন্ট। তো অবশ্যই সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান তো আল্লাহ যদি না চায় তো আমি আমার মতো একজন অ্যাবভ অ্যাভারেজ স্টুডেন্ট। আমি কখনো ওরকম টপার ছিলাম না। ঢাকা মেডিকেল কলেজে 50তম হয়ে পড়ার সুযোগ করা আমার জন্য অনেক বড় একটা অর্জন। তারপরে আমার মা তারা কখনো আমাকে জোর করেনি কোনো কিছু করতে। তারা কখনো আমাকে বলেনি যে তোমাকে এখন পড়ালেখা করতে হবে বা কিছু। তারা সম্পূর্ণ স্বাধীনতা আমাকে দিয়েছিল, তুমি যখন খুশি পড়ো। সেটা আমার কাছে অনেকটা মানে অনুপ্রেরণা ছিল যে তারা আমাকে বিশ্বাস করে যে আমি পারবো। আর তারপরে যখন রেজাল্ট পেলাম, তারপর আমি ছোটোবেলা থেকে এই পর্যন্ত যার কাছ থেকে একটা কিছু হলেও যদি ভালো কিছু শিখতে পারি আমি তার কাছে কৃতজ্ঞ, আমার সহপাঠী টিচার সবার কাছে। আর আমি বড় হয়ে একজন অবশ্যই অনেক মানবিক ডাক্তার। স্যার বললেন যে ডাক্তার তো ডাক্তারই, মানবিক হবো মানে তো ডাক্তার হবো, তো এটা রিডান্ডেন্সি হয়ে যায়। তো হ্যাঁ, যে একজন ডাক্তার হতে চাই যে সবাই যেন তার সব সমস্যার কথা বা একজন ভালো যদি কারো নাম মনে আসে তার কাছে, যেন আমার নাম মনে পড়ে যে ওর কাছে গেলে হয়তো আমি এই সমস্যাটার সমাধান পাবো। দোয়া করবে যেন আমি তাই হতে পারি। আর সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিডফোর্ড হাসপাতাল ঢাকাতে চান্স পেয়েছি। আর আমার চান্স পাওয়ার পিছনে তো সবচেয়ে বেশি অবদান মহান আল্লাহর। আমাকে ধৈর্য দিয়েছেন, পরিশ্রম করার সক্ষমতা দিয়েছেন। তারপর আমার আম্মু আব্বু, তারপর আমার যে সকল সম্মানিত শিক্ষকগণ রয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর আজিজুল হক কলেজের কাছেও আমি কৃতজ্ঞ, যেহেতু এটা আমার কলেজ ছিল, এখান থেকে অনেক গাইডলাইন্স এগুলো আমরা জানতে পারি। আর ভবিষ্যতে তো মূলত ডাক্তার হওয়ার ইচ্ছা, তার পাশাপাশি আমার রিসার্চ করার ইচ্ছা আছে মেডিসিন ফিল্ডে। মূলত মেডিসিন ফিল্ডে রিসার্চ করার জন্যই আমি ডাক্তারি পেশাটাকে চুজ করেছি। তো এখন আল্লাহর রহমতে দেখা যাক যে আমাদের যে সকল আমার দেশের মানুষ রয়েছেন তাদের জন্য ভালো কিছু যদি আমি উদ্ভাবন করতে পারি তাহলে নিজেকে সফল মনে করব। আমি কখনোই সবসময় অ্যাভারেজ স্টুডেন্টই ছিলাম, কখনো একদম টপার টাইপ ছিলাম না। তো আমার জন্য এই অর্জনটা আমার জন্য খুবই মানে গৌরবের একটা অর্জন। তো আমি অবশ্যই চাইবো আমার দেশের জন্য ভালো কিছু করার জন্য, এই দেশের মানুষের জন্য ভালো কিছু করার জন্য। ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া রাখবে। এখন দুই একজনের জন্য তো আর সবাইকে আমরা জাজ করতে পারি না। নর্মালি দেখা যায় একজন পেশেন্টের সবচেয়ে বেশি যে কষ্ট, এটা ডাক্তারের চেয়ে বেশি কেউ আসলে ফিল করতে পারে না আসলে। তো দুই একজন হয়তো তারা একটু মানে অসৎ পন্থায় কিছু চেষ্টা করে, কিন্তু এজন্য আমরা পুরো কমিউনিটিকে আমরা বলতে পারি না যে তারা কসাই বা তারা অসৎ। নর্মালি ডাক্তাররা সবচেয়ে মানুষের কাছাকাছি থাকে, তারাই আমাদেরকে নর্মালি সেবা দান করতেছে। আমাদের অসুস্থতা তো হলে আল্লাহই তো সারাই দিবে, উসিলা হচ্ছে ডাক্তাররা। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ, এইখান থেকে এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাদের কলেজ থেকে 108 জন সরকারি মেডিকেল কলেজ সমূহে চান্স পেয়েছে। আমাদের এই সাফল্য সম্ভব হয়েছে আমরা আমাদের এই যে উচ্চ মাধ্যমিক কার্যক্রমটা, শিক্ষা কার্যক্রমটা আমাদের আলাদা ভবনে পরিচালিত হয়। এটাকে আমরা পুরাতন ভবন বলি। এখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে নিবিড়ভাবে এখানে এই উচ্চ মাধ্যমিকের শিক্ষা কার্যক্রমটা পরিচালিত হয়। এখানে নিয়মিত ক্লাস গ্রহণ হয়, আনুষঙ্গিক কার্যক্রম হয়, পরীক্ষা এখানেই হয়। এদেরকে রাজনীতিমুক্ত এই ক্যাম্পাসটা আমাদের যত্ন আছে, অভিভাবকদেরও যত্ন আছে, শিক্ষার্থী যারা তারাও আমাদের এই আমরা যে শৃঙ্খলাটা তাদের জন্য তৈরি করেছি সেই শৃঙ্খলাটা মেনে নিয়ে সুষ্ঠু পরিবেশে সুষ্ঠুভাবে এই পরিবেশটা বহাল রেখে তারা শিক্ষা কার্যক্রম অব্যাহত করার ফলেই আমাদের এই সাফল্য অর্জিত হয়েছে বলে আমরা মনে করি।